আচ্ছা বলছি যে ঈশা আর দীপদাকে অনেকক্ষণ হলো দেখছি না। বাগানেই তো ছিল ওই বন্ধুদের সাথে। না সে তো অনেকক্ষণ আগেকার কথা, এখন তো বাগান ফাঁকা, নিশ্চয়ই ঘরে আছে। তাই হবে। আমি না তাহলে ওদেরকে ডেকে আনি, আর রোশনি দিকেও ডাকবো। আমি এসে গেছি। সৌরভও আসছে। আচ্ছা, তবে ঈশার দীপ কিন্তু ঘরে নেই, মানে আমি আসার সময় ওদের ডাকতে গিয়েছিলাম তো। বাগানেও নেই, ঘরেও নেই, তাহলে ওরা গেল কোথায়? দীপ, 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 দীপ। আমার দিকে তাকাও। ঈশা, আমি বললাম তোদের জীবন, তোর কাছ থেকে ঈশাকে হরণ করতে এসেছি। ওদের একটা ফোন করে দেখি। লাভ নেই রোশনিদি, কারণ আমরা সবাই রং খেলতে যাওয়ার আগে ফোনগুলো তো বাড়িতে রেখেই বেরিয়েছিলাম। হ্যাঁ তাই তো। ওই তো ঋষি, কি রে পেলি ওদের? না বাবা, বাগানে কেউ নেই। সে কি? আমি তো গেটের বাইরে বেরিয়ে জিজ্ঞেস করলাম, কেউ দেখেনি বললো। পাড়ার দু একজনকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে জানে না কিছু। আচ্ছা, ঈশার কয়েকজন বন্ধু এসেছিল না? হ্যাঁ, ওদের সঙ্গে কোথাও জানি তো, হয়তো বলতে ভুলে গেছে। ভুলে গেছে বললেই হলো? বাড়িতে কাউকে কিছু না বলে বেরিয়ে চলে যাবে? হয় নাকি তা? আর তাছাড়া যদি বাড়ি থেকে বেরিয়েই যায় তাহলেও তো সিকিউরিটি গার্ডদের চোখে পড়বে তো। না, ওদের চোখে কি করে পড়বে? ওরা তো নিজেরাই ঝিমোচ্ছিল। জিজ্ঞেস করলাম, বললো যে কাউকে বেরোতে দেখেনি। হ্যাঁ, তাহলে ঈশা ওর কোনো বন্ধুর বাড়ি যায়নি তো? বন্ধু? না মা, ঈশা দীপ দুজনেই খুবই রেসপন্সিবল।
কাউকে না বলে কোথাও যাবে না। বাবু বাবু তুই যে করে পারিস তোর বোনটাকে ফিরিয়ে আন বাবা, ফিরিয়ে আন। মা মা ফিরবে মা, এসা ঠিক ফিরে আসবে, তুমি দেখো ভগবান আছেন মা। এসার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এসা। কেঁদো না মা, কেঁদো না। অরুণাভ যদি এসার কোনো রকম ক্ষতি করে তাহলে সেটা অরুণাভর সব থেকে বড় আর শেষ ভুল হবে। আমি নিজের হাতে শেষ করবো অরুণাভকে। এক্ষুনি 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 এসাকে খুঁজে বের করতেই হবে। এক্ষুনি দীপ দীপ শান্ত হও দীপ, আমরা সবাই মিলে এসাকে খুঁজতে যাবো। অরুণাভ যদি এসার কোনো ক্ষতি করে দেয় তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে। দীপদা, আমরা এসার কোনো ক্ষতি হতে দেব না দীপদা। আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ এসার কোনো ক্ষতি করতে পারবে না। দীপ 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 জলটা একবার তোকে হাতে পাই অরুণাভ, একেবারে শেষ করে দেব। কিন্তু অরুণাভকে কোথায় পাবো, আর এশা কোথায় আছে সেটাই বা জানবো কি করে? এক্ষুনি পুলিশে খবর দেওয়া দরকার। আমি ফোন করছি। না দাদা ভাই, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। এবারে আর থানা পুলিশ নয়, এবার রজতাভ রক্ষিতের সঙ্গে মুখোমুখি বোঝাপড়া করার সময় চলে এসেছে। না 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 ঋষি না, যারা এতটা সাংঘাতিক বাড়ি বয়সে যারা বাড়ির মেয়েকে তুলে নিয়ে যেতে পারে তাদের সঙ্গে মুখোমুখি কি বোঝাপড়াটা করবে তোরা? না 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 না, তোরা পুলিশকে খবর দে, তোরা পুলিশকে খবর দে। আমি চাই না আর কেউ কোনো রকম বিপদে পড়ুক, আমি চাই না ঋষি। কিন্তু এই মুহূর্তে তো পুলিশে কমপ্লেন করে কোনো লাভ নেই মা, কারণ পুলিশ তো আমাদের কাছে প্রমাণ চাইবে অরুণাভর বিরুদ্ধে। আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, মাঝখান থেকে আমরাই অপমানিত হব। আর যদি আমরা এশার নামে পুলিশের কাছে মিসিং ডায়েরি করিও, তাহলে কিন্তু মাঝখান থেকে অরুণাভরা সতর্ক হয়ে যাবে, কারণ আমি নিশ্চিত যে এই খবরটা কোনো না কোনোভাবে অরুণাভর কাছে পৌঁছবে না। পুলিশের কাছে যাওয়া যাবে না, তার চেয়ে বরং অরুণাভ যদি এটা বিশ্বাস করে যে আমরা কেউ ওকে চিনতেই পারিনি, সেটাই বেটার। একদম ঠিক, অরুণাভ নিজে ড্রাগস ডিলিং করছে, এই ফুটেজ থাকা সত্ত্বেও সে ছাড়া পেয়ে গেল। আর তারপরে কিডন্যাপিং তো কোনো ব্যাপারই না। আইনের মুখ বন্ধ করার অনেক রাস্তা জানা আছে রজতাভ রক্ষিতের। বকুল বকুল, আমার খুব ভয় করছে বকুল। আমি কি করে রাগিনীকে সামলাবো বলো তো? কি বলবো আমি ওকে? মা মা, তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? তুমি তো আমাদের সবার শক্তি। আমি তোমাকে কথা দিচ্ছি মা, এশার কিচ্ছু হতে দেব না। একজনের কাছে গেলেই জানা যাবে এশা কোথায় আছে। যেখানে যার কাছেই যাও না কেন বৌদি, আমিও তোমাদের সাথে যাব। না দীপ, তুই ইনজিওর্ড, তোকে এই অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো না। আমার উপর ভরসা রাখ, এশার দাদা এশার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না, প্রমিস করছি আমি।
পুলিশেও তো মিসিং ডায়েরি করোনি। মিডিয়া যদি প্রশ্ন করে, আপনার আইনের দ্বারস্থ না হয়ে প্রথমে সোজা গুন্ডামি করতে চলে এলে, তখন কি বলবে? বকুল কি বলবে? আর আমি যদি মিডিয়াকে বলি তোমার ননদ বাড়ি থেকে পালিয়েছে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তোমরা আমার উপর ব্যক্তিগত আক্রোশ মেটাতে চাইছো, তখন শয়তান! ওটা আমার ডাক না। কিন্তু ঋষি, আমি যদি প্রমাণ করে দিই তোমার বোন সতী লক্ষ্মী নয়, ওই চালচুলহীন ছেলেটাকে বিয়ে করে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এখন ওই কোনো পয়সাওয়ালা মালদার প্রেমিক ধরে তার সঙ্গে কেটে পড়েছে। আমার বোনের নামে আরেকটা বাজে কথা বললে হাজার তোর পরিবার তোর অস্ত শরীরটা দেখতে পাবে না। ভাবিস না আমার হাতে পিস্তল নেই বলে আজকে পার পেয়ে যাবি। আমার হাত দুটোই কাফি। ছাড়ো বলছি, ছাড়ো। আপনাদের সাথে কোনো কথা নেই, স্যারের সাথে কথা। যান 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 যান। আর এই যে শুনুন, এখানে কি হচ্ছে বাইরে গিয়ে যদি বলেছেন, আপনার স্যারের জাস্ট বডিটা পড়ে থাকবে এখানে। যান 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 যান, বেরোন। না করেছিলাম, বারবার করে সাবধান করেছিলাম যে পরের বার কিন্তু আর নকল রিভলভার নয়, আসল থাকবে। এবার বল এসা কোথায়? অরুণাভ কোথায় রেখেছে এসাকে বল। এক থেকে 3 গুনবো, তার মধ্যে যদি না বলিস এসা কোথায়, তাহলে কিন্তু গুলি চলে যাবে। অত তেজ দেখিও না, আমার বডিগার্ডটা দেখেছে, আমায় মারলে তোমরাও ছাড়া পাবে না। সিসিটিভিতে উঠে গেছে তোমরা এই ঘরে ঢুকেছো। আমায় মেরে বেরোলে 100 গুলি তোমাদের ছাড় করে দেবে। মরার ভয় থাকলে এখানে খালি হাতে আসতাম না। নিজের কথা ভাব। 3 সেকেন্ডের মধ্যে যদি না বলিস এসা কোথায়, তাহলে কিন্তু তোর ওম নমঃ স্বাহা হয়ে যাবে। ছেলেকে ডেকে পাঠাতে হবে তোর মুখাগ্নি করার জন্য। সত্যি বলছি আমি জানি না এসে কোথায়। সত্যি বলছি জানি না আমি। মিথ্যে বলবো কেন? আমার কি মরার ভয় নেই নাকি? 2 বিশ্বাস কর, মুশকিলে পড়ে গেল। এটা তো বিশ্বাসই করতে চাইছে না, আমি জানি না। টাইমস আপ। কে? সান। অরুণাভ, ফোনটা রিসিভ কর, কথা বলো ওর সাথে, জিজ্ঞেস করো কোথায় আছে। না আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না। রিকোয়েস্ট করছি না, যেটা বলছি সেটা কর। ধর ফোনটা। বকুল, ফোনটা রিসিভ করো আর লাউড স্পিকারে দাও। বাচ্চা গেল, ভগবান আছেন, বুঝেছ? ঠিকই বলেছিস, ভগবান আছেন। অকারণ খাটনি কমে গেল, নাহলে তোকে দিয়ে ফোনটা করাতাম। ধর ফোনটা। হ্যালো মাই সান। হাই ড্যাড, কি হয়েছে তোমার? প্রথমে ফোন ধরলে না, এখন আবার ধরে কথা বলতে দেরি করছো। ইজ এভরিথিং অলরাইট? ইয়েস, এভরিথিং ইজ অলরাইট। তো তোমার খবর বলো। খুব এনজয় করছি ড্যাড, খুব এনজয়
সবে শুরু হয়েছে, অনেকক্ষণ চলবে। এনজয় করো, এনজয় করো, সাবধানে খেলো। আর পাছে পাছে কথা না বলে কাজের কথাটা বল। জিজ্ঞেস করো কোথায় আছে, জিজ্ঞেস কর। হ্যালো হ্যালো ড্যাড, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, তোমার ফোনটা কি হয়েছে বলো তো? হঠাৎ করে কিছু শোনা যাচ্ছিল না। গন্ডগোল গন্ডগোল মাইসাহান, গন্ডগোল, ফোনে গন্ডগোল। আচ্ছা তোমার খবর বলো, তুমি তুমি এখন কোথায় আছো? যেখানে থাকার কথা ছিল, আমাদের নর্থ কলকাতার বাংলোতে। জেলের এই অন্ধকার ঘরটা আমায় একদম শুদ্ধ করে দিয়েছে। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, এসা কোনো ক্ষতি হতে দেব না, বিলিভ মি। থ্যাংক ইউ। ছোট বৌদি, তুমি? ছোট বৌদি, ছোট বৌদি, সরে যা তুই এখান থেকে। এদিকে এদিকে, তোর এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস তোর? তুই আমার বোনকে ছুবি? আমার বোনকে ছুবি না? যেই হাত দিয়ে আমার বোনকে ছুঁয়েছিস না, সেই হাতটা আমি তোর হাত থেকে ছিঁড়ে রেখে দেবো। ছোট ভাই মারিস না, ছোট ভাই প্লিজ মারিস না, প্লিজ থাম। কোন সাহসে, কোন সাহসে ঢুকেছিলি তুই আমার বাড়িতে? এই পাটা দিয়ে ঢুকেছিলি না বাড়িতে? এই পাটা দিয়ে? তোর এই পাটাই ভেঙে রেখে তোমার পড়ে যায় সব। প্লিজ ওকে থামাও। প্লিজ তুমি চিন্তা করো না, তোমার ছোটদা ভাইয়ের কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পাবে না। ও তোমার সঙ্গে আর কিছু করার কথা তো দূরে থাক, আর চোখ তুলে তাকানোরই সাহস পাবে না। ওঠ ওঠ, এদিকে এদিকে আয়। তোর চোখ আমি গেলে দেবো আজকে। তুই এতদিন জেলে থাকলি, তাতে না তোর শিক্ষা হলো না তোর বাবার শিক্ষা হলো। হ্যাঁ, কি করে এত সাহস বাড়লো? এদিকে আয়, এদিকে আয়। কি কি নাম নিবি না এসে। বোনের সম্মান নিয়ে খেলা করেছিস তুই। তোর মতো নোংরা টিচার কোনো অধিকার নেই। তোর বাপ তোকে জেল থেকে বাঁচিয়ে এনেছিল বলে কি ভেবেছিস? কি ভেবেছিস সব জায়গায় তোকে তোর বাপ বাঁচাবে? ডাক ডাক তোর আমার হাত থেকে তোকে কে বাঁচায় আজকে? কি করছিস? হাত ছাড়। ছোট ভাই আর না, অনেক হয়েছে। হাত ছাড়। এই এসা, তুমি কাকে বাঁচাচ্ছ? হ্যাঁ, যে তোমার সম্মান নিয়ে খেলেছিল? আমার কথাটা একবার তোমরা শোনো প্লিজ। ছোট ভাই অনেক হয়েছে, ব্যাস আর না। যাস না, তুমি তোমার ছোট ভাইকে আটকাতে পারবে কিন্তু আমাকে আটকাতে পারবে না। আর এই যে এই তুই যে নোংরা কাজ করেছিস, তোকে এত সহজে তো নিস্তার দেবো না। এদিকে তাকা, তোর ক্ষমা নেই। নেই মানে নেই, বুঝতে পেরেছিস তুই? না ছোট বৌদি, ও কোনো দোষ করেনি, ও কোনো দোষ করেনি, ও আমাকে বাঁচিয়েছে। কি? ও তোমাকে বাঁচিয়েছে? এসা কি হয়েছে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? উল্টোপাল্টা কথা কেন বলছো? আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না। আজ যদি অরুণাভ না থাকতো, তাহলে হয়তো তোমরা আমাকে জীবিত দেখতে পেতে না। এই যে মিষ্টি তুমি এসা, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি।
কি সুন্দর টপ করে টোপটা গিলে নিলে। ভুল করছো এসা, আবার তুমি একটা বড় ভুল করছো। এই অরুণাভ ছদ্মবেশে বাড়ি গিয়ে তোমাকে তুলে এনেছিল। না ছোট বৌদি, আমি যেটা বলছি একদম সত্যি বলছি। এখানে যা যা হয়েছে আমি সবটা দেখেছি, কিন্তু তোমরা কিচ্ছু দেখোনি। এশার বক্তব্য অনুযায়ী যখন ওই গুন্ডাগুলোকে অরুণাভ মারছিল তখন ওরাই স্বীকার করেছে যে এই সবটা অশোক করেছে। অরুণাভ আরও বলছিল জানো যে ওদের সঙ্গে মানে রজতাভ রক্ষী তার অরুণাভর সঙ্গে নাকি অশোকদের আর কোনো সম্পর্কই নেই। অশোককে ওরা নাকি কাজ থেকে বার করে দিয়েছে এবং সেই ক্ষোভ থেকে অশোক ইচ্ছা করে এমনভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে পুরো সন্দেহটা এসে অরুণাভদের উপর পড়ে। সে যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে তোর কোনো বিপদ ঘটেনি। তুই যে আমাদের কাছে সুস্থ শরীরে ফিরে এসেছিস মা, এটাই আমাদের কাছে অনেক। ও কাকিমণি, এবার তো তুমি কান্না থামাও। এসা তো ফিরে এসেছে কাকিমণি, এভাবে কাঁদতে থাকলে তো তোমার নিজের শরীর খারাপ করবে। মুকুল, ঈশ্বর মঙ্গলময়, তাই জন্যে তোমরা ঠিক সময় গিয়ে এশার কাছে পৌঁছেছিলে। যদি তা না হতো তাহলে বলো তো। সবটা ভালোই ভালোই মিটে গেল ঠিকই, কিন্তু কোথায় যেন একটা খটকা থেকেই যাচ্ছে। কি খটকা? না, তুমি মন দিয়ে ঠিক যা যা ঘটনা ঘটেছে একটু ভেবে দেখো। মানে প্রত্যেকটা ঘটনা না কেমন যেন পর পর ঘটলো, মানে ঠিক যেরকমটা ঘটলে সবাই খুশি হতো, সবাই ঠিক যেরকমটা চাইবে ঠিক সেইভাবেই ঘটনাগুলোকে পর পর মানে সাজানো ঘটনা, মানে পুরোটা খাপে খাপ। একদম ঠিক বলেছ, আমরা একদম সেটাই মনে হচ্ছে। এশার কথাগুলো ফেলে দিতে না পারলেও এই অরুণাভ রক্ষীদের পাস্ট রেকর্ড দেখে না আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমার হচ্ছে না ঋষি, বরং আমার মনে আর কোনো দ্বিধা নেই। কি নিয়ে দ্বিধা নেই কাকুমণি? অরুণাভকে নিয়ে। হ্যাঁ দেখ, তোদের সবার মতন আমারও সন্দেহটা প্রথমে রজতবাবু বাবুর ওপর গিয়ে পড়েছিল, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ কারোর টেনশন আমি বাড়াতে চাইনি। কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল ছিলাম, সম্পূর্ণ ভুল ছিলাম। দেখ, অরুণাভকে কম শাস্তি তো আমরা দিইনি, জেল খাটিয়ে ছেড়েছি, কিন্তু তারপরেও সমস্ত তিক্ততা ভুলে গিয়ে সেই ছেলেটা আজকে আমার মেয়েকে এত বড় একটা সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে। আরে এর জন্য তো আমাদের ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। দেখ ঋষি, একজন বাবার জায়গা থেকে বলছি, আমার মেয়েকে এত বড় সর্বনাশের হাত থেকে যে বাঁচিয়েছে, আরে সে তো আমার কাছে ভগবানের সমতুল্য। কাকুমণি, তোমার এই রিয়াকশনটা খুবই নর্মাল, আমি বুঝতে পারছি, কিন্তু আর কোনো কিন্তু নেই ঋষি, প্লিজ প্লিজ। তোরা অরুণাভকে এবার ছাড়, শাস্তি যদি দিতেই হয় ওই অশোককে দে, যে এত বড় একটা জঘন্য কাজ করেছে। ঠিক বলেছ ঠাকুরপো, অশোককে তো শাস্তি পেতেই হবে। আমার ছেলেকে গুলি করেও সেবার পালিয়ে বেঁচেছিল, কিন্তু আর তো সেটা হতে দেওয়া যায় না। ওকে শাস্তি পেতেই হবে। আমি তোমার দাদাকে নিজে বলবো পুলিশের সঙ্গে যাতে কথা বলে। বর্ষা, বর্ষা,
আরে ও বর্ষা, কানের মাথা খেয়েছো নাকি? কোন থেকে ডাকছি শুনতে পাচ্ছে না। বর্ষা, আরে ও বর্ষা। কি হয়েছে? কি হয়েছে পিসি? তুমি এরকম ষাঁড়ের মতো মিষ্টি করে চিৎকার করছো কেন? ফাজলামো করবি না। দেখ তো কটা বাজে, খিদেতে পেট একেবারে জ্বলে যাচ্ছে। যা তোর বউকে বল জল খাবারটা দিতে। কোন বউ? এই বলেছি না ইয়ারকে মারবি না, তোর কটা বউ? হ্যাঁ যা বর্ষাকে বল আমার খাবারটা নিয়ে আসতে। বর্ষা যে আর নেই পিসি, বর্ষা যে আর নেই, চলে আছে। এই কি নাটক শুরু করেছিস আবার? কোথায় গেছে ওই মেয়ে? এই ভর সন্ধ্যাবেলা হোলি খেলতে গেছে? না না, বারাসাতে। বারাসাতে? হ্যাঁ, সে যখন আমি ফিরে দেখি ব্যাগটা গুছিয়ে একেবারে রেডি, তা মিষ্টি করে জানতে চাইলাম, জানো কোথায় যাচ্ছ? কড়া করে জবাব দিল, বাপের বাড়ি। আমার শরীরের এই অবস্থা জেনেও দাদা পারমিশন দিল? আসতে পারি রজতাভ বাবু? আরে তুমি এই সময় আমার মতো একটা খারাপ লোকের বাড়িতে? আরে এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। গত কয়েকদিন ধরে তো বিনা অনুমতিতেই আমার ঘরে ঢুকে যাচ্ছিলে, তা আজ হঠাৎ তোমার মেজাজটা একটু অন্যরকম লাগছে। আজকে আপনাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি রজতাভ বাবু। হ্যাঁ, কারণ আজ অরুণাভ আমার মেয়েকে একটা বিরাট বিপদের হাত থেকে বাঁচিয়েছে। না হলে আমার মেয়ের যে কি হতো কে জানে। থ্যাংক ইউ রজতাভ বাবু। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। না বলাই উচিত, তবে উপকারটা তো আমি করিনি, করেছে আমার ছেলে। আর ধন্যবাদ যখন জানাতে এসেছো, সরাসরি তাকেই জানো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অরুণাভ, অরুণাভ, আরে কে আছিস বাইরে? ছোট বাবুকে একবার ডেকে দে। আরে তুমি বসো বসো সমর, বসো বসো। আমাকে ডাকছিলে ড্যাড? আরে আঙ্কেল। থাক বাবা, থাক থাক। বলছি এসা এখন ঠিক আছে তো? ঠিক আছে বাবা, ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ অরুণাভ। রজতাভ বাবু, আমি জানি যে ঋষি আর বকুল আপনাকে এসে চার্জ করেছে। দেখুন, আপনার ফোনটা পাওয়ার পর আমারও কেমন মনে হয়েছিল যে এই সমস্ত ঘটনাটা আপনারাই ঘটিয়েছেন, কিন্তু এশার মুখে সমস্ত ঘটনা শোনার পর সেই ভুল আমার ভেঙে গেছে। আর সেই জন্যই আমি এখানে এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। ঠিক আছে ঠিক আছে সমর, ঠিক আছে, তুমি তুমি বসো বসো বসো। হ্যাঁ, কিন্তু একটা কথা আপনাকে বলি রজতাভ বাবু, অশোককে কিন্তু আমি ছাড়বো না। ওকে আমি মেরে ফেলে দেবো। কেন? ও কি করেছে? সে কি, আপনি শোনেননি কিছু? অরুণাভ আপনাকে কিছু বলেনি? আরে ওই তো আপনাদেরকে বদনাম করার জন্য সমস্ত ঘটনাটা আপনাদের নাম করে ঘটিয়েছে। হ্যাঁ, গুন্ডারা তো অরুণাভকে অশোকের নাম বলেছে। হ্যাঁ, আমি একা থাকতে চেয়েছিলাম বলে ঘরে গিয়েছিলাম। তুমি তোমার নিজের মতো করে থাকো না। আর হ্যাঁ, কাউকে দিয়ে আমাকে ডেকে পাঠিও না। আমি একা থাকতে চাই, থাকতে দাও। সব ঠিক আছে এশা? হ্যাঁ সব ঠিক আছে। আরে এই দ্বীপটা না এরকমই, জানো তো, ওর মুডের কোনো ঠিক আছে বলো তো? এই বাড়ির কারো সাধ্য নেই বোঝার যে ওর কখন মেজাজ ভালো থাকে আর কখন খারাপ।
এই শোনো না, আমি যাই বুঝলে, দেখি বাবুর কেন আবার মুখ ভার হলো। যাই। হ্যাঁ ঈশা, ছোট বলতে আমার তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। জানো ঈশা, আমি না একটা কথা খুব বিশ্বাস করি, মানে আমি নিজে মানি কথাটা। সেটা হচ্ছে মা আর বন্ধু, এই দুজন কিন্তু আমাদের সব থেকে কাছের। মানে মানে তুমি ভেবে দেখো, আমাদের মা আর বন্ধুর কাছে কিন্তু আমরা আমাদের সবটা বলতে পারি, যখন ইচ্ছে যেতে পারি, তাই না? আর ঈশা, আমি কিন্তু তোমার আগে বন্ধু, তারপরে ছোট বৌদি। কি মনে থাকবে তো এটা? চিরদিন মনে থাকবে ছোট বৌদি। শোনো, তুমি যেখানে যাচ্ছিলে নিশ্চিন্তে যাও, আমি এবার যাই, নাহলে বাবুর মুখ কিন্তু আরো ভার হয়ে যাবে। যাই।